হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 16 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেট শুরু করি। 1 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণের নিয়মাবলী উল্লেখ করে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমগ্রতাবাদ। 2 নাম্বারে কি বলেছে, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? এখানে বৃদ্ধির বৈশিষ্ট্য নয় হবে অপশন ডি, বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে। 3 নাম্বার, বংশধারার প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা হয়ে যাবে এখানে অপশন সি, আমেরিকা ও ইংল্যান্ডের কয়েকটি বিখ্যাত পরিবার। 4 নাম্বার কি আছে, নিচের কোন সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সবকটি। তারপরে আছে 5 নাম্বার কোশ্চেন, সংরক্ষণ ক্রমপর্যায়ের সংখ্যার ধারণা শ্রেণীকরণ উপরের বৈশিষ্ট্যগুলি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? এটি হয়ে যাবে মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। 6 নাম্বার কোশ্চেন, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমেরিকায়। তারপর দেখো 7 নাম্বার কোশ্চেন, ভুল উত্তরটি চিহ্নিত করো। বিশেষ ক্ষমতার বৈশিষ্ট্য হলো, এখানে সঠিক উত্তর হবে এটি প্রধানত সহজাত, অপশন এ। তারপর 8 নাম্বার, শিক্ষক পাঠদানকালে বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না, অপশন এ। তারপর দেখো 9 নাম্বার কোশ্চেন, বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা, উক্তিটি কোন মনোবিজ্ঞানী? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্যালটন। 10 নম্বর কোশ্চেন, সকলের জন্য শিক্ষা কার্যকর করতে গেলে অপরিহার্য হলো? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাস ফেল প্রথা বাতিল করে নিরবিচ্ছিন্ন সামগ্রিক এবং সংশোধনমূলক পাঠদানের ব্যবস্থা করা। 11 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয় নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। তারপরে আছে দেখো 12 নাম্বার, কোনো নতুন বিষয়বস্তুর উপর পাঠদান শুরু করার পূর্বে শিক্ষার্থীদের প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নগুলি হবে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নতুন বিষয় সংক্রান্ত দৈনন্দিন অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। তারপরে দেখো 13 নাম্বার কোশ্চেন, মূল স্রোতের শিক্ষার ক্ষেত্রে অর্ণক তার সুপারিশে কিসের উপর গুরুত্ব দিয়েছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। দেখে নাও ভালো করে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলি পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষার প্রসারের পক্ষে অন্তরায় নয়? তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, উপরের সবগুলি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রমের ব্যবস্থা করা, এদের জন্য অধিক সংখ্যক পলিটেকনিক এবং পেশাগত প্রতিষ্ঠান স্থাপন করা, সর্বশিক্ষা অভিযানে সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা, শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের পিতামাতাদের নিয়মিত নির্দেশনা এবং পরামর্শ দানের ব্যবস্থা করা। তারপরে আছে 15 নম্বর কোশ্চেন, যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা অক্ষম ব্যক্তিদের অধিকার সংক্রান্ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো? এখানে উপরে সবগুলি হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ইউনেস্কো। 16 নম্বর কোশ্চেনে আছে দেখো, বিদ্যালয়ে পারদর্শিতার ক্ষেত্রে সৃজনশীলতার সঙ্গে শিক্ষাক্ষেত্রে পারদর্শিতার কোনো সম্পর্ক নেই। তারপরে 17 নম্বর কোশ্চেন, শিখনে কোন তত্ত্ব ব্যবহৃত হবে তা কিসের উপর নির্ভর করে? এটি নির্ভর করে বিষয়ের জটিলতা, প্রাণীর বুদ্ধি, প্রাণীর পূর্ব অভিজ্ঞতা, সবগুলিই হবে এখানে। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয় গণতান্ত্রিক শিক্ষণ পদ্ধতির লক্ষ্য হলো? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, সব শিক্ষার্থীকে একই মানে উন্নত করা। 19 নম্বর কোশ্চেন, পঠন শিখনের ত্রুটি কিভাবে নষ্ট করা হয়?
তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঠনের দুর্বলতা নির্ণয়ে আদর্শায়িত অভিক্ষা প্রয়োগ করে। তারপর দেখো 20 নাম্বার, মানব বিকাশ কতগুলি নীতির উপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, বিপরীতমুখিতা। তারপরে আছে দেখো 21 নম্বর কোশ্চেন, পুরুষগণ স্ত্রীলোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য। অপশন সি। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন, সৃজনশীল শিশুর লক্ষণ হলো তার সৃজনশীলতা। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে শ্রবণ প্রতিবন্ধীদের হতাশার প্রধান কারণ হলো, অপশন সি হবে এটা সঠিক উত্তর, অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বা তথ্য আদান প্রদানে অক্ষমতা। পরে কোশ্চেন দেখো 24 নাম্বার, কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে ডোয়ার্ফিজম রোগটি দেখা যায়? তো এটা সঠিক উত্তর হবে পিটুইটারি গ্রন্থি, অপশন এ। 25 নম্বর কোশ্চেন, নিচের কোন জন প্রথম চিরাচরিত প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, রুশো। 26 নম্বর কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? তো এখানে সঠিক উত্তর হবে সামাজিক বিজ্ঞান, অপশন বি। 27 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, 3 বছরে। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন, শিক্ষকের কর্তব্য হলো, শিক্ষকের কর্তব্য এখানে হয়ে যাবে বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সে ব্যাপারে সাহায্য করা, অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা, সব কয়টি হবে এখানে। তারপরে কোশ্চেন 29 নাম্বার, নিচের কোন পাঠ্যক্রমিক কার্যাবলী সামাজিকীকরণে সাহায্য করে? তো এটা সঠিক উত্তর হবে এখানে ওপরের সবগুলি, দেখে নাও। তারপরে আছে দেখো লাস্ট কোশ্চেন 30 নাম্বার, নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হয়ে যাবে অপশন ডি, সমাজ নির্মিতবাদ মনে করে জ্ঞানের সংগঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।